রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিভিন্ন গোষ্ঠীর সাথে সংলাপে নির্বাচন কমিশন জানিয়েছিল পোস্টাল ব্যালটে প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে মাথাপিছু খরচ হবে গড়ে 700 টাকা। অ্যাপে নিবন্ধন করা প্রবাসীদের কাছে পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। বিদেশে বসে ভোট দিয়ে ওই দেশের পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পেপার দেশে ফেরত পাঠাবেন প্রবাসী ভোটাররা। কিভাবে প্রতিটি ভোটে 700 টাকা খরচ হয় তা জানান এই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার ফজল সাহেবের সভাপতিত্বে উনি এই কমিটির প্রধান, আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম। সো ওনার সভাপতিত্বে অনেকগুলো মিটিং হচ্ছে সেই জুন জুলাই থেকে। সো ওখানে এগুলা বের হয়েছে। তবে ডাক অধিদপ্তর বলছে ভিন্ন কথা। পৃথকভাবে ছাপানো ঘোষণাপত্র ব্যালট পেপার সংগ্রহ করে খামে ভরে প্রতিটি ভোটারের কাছে পাঠানো এবং ভোট দেবার পর তা দেশের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছে ডাক অধিদপ্তর। এই পুরো প্রক্রিয়ায় কত টাকা খরচ হচ্ছে তা জানিয়েছে সংস্থাটি। ডাক মাশুল কম বেশি নির্ধারণ করে আমরা 500 টাকা করে ডাক মাশুল নির্ধারণ করেছি এবং আরেকটা ফি ইউপিওকে দেওয়া লাগে, সেটার জন্য আরও 20 টাকা করে এর সঙ্গে 520 টাকা সিডি হিসাবে, সবগুলি ইয়ারে রেজিস্ট্রি হিসেবে যাবে। 3টি খাম, 2টি ব্যালট পেপার, ঘোষণাপত্র ও নির্দেশনাপত্রের ওজন ধরা হয়েছে 55 গ্রাম। ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে রেজিস্ট্রি চিঠি পাঠাতে খরচ হয় 182 টাকা, ইউরোপে যা 236 টাকা এবং আমেরিকায় 271 আর অস্ট্রেলিয়ায় এই খরচ 216 টাকা। ফিরতি খামেও যদি একই খরচ ধরা হয় সেক্ষেত্রেও 550 টাকার বেশি হয় না। তাহলে এক একজন ভোটারের পেছনে কেন 700 টাকা খরচ ধরা হচ্ছে? প্রাইভেট যে কুরিয়ার সার্ভিস, ডিএইচএল, ফেডেক্স, 5000 টাকা, 5000 টাকা কমে বোধহয় আমরা শুনি নাই। তখন আমাদের ডাক বিভাগে 700-তে আসছে। নির্বাচন কমিশনের সঙ্গে অ্যাভারেজ হিসাব করে এটাই করছি। ডাক মাশুলে আমাদের ইয়ার লাইসেন্স দিয়ে সবই কিছু খরচ আছে এবং বাংলাদেশে ম্যাক্সিমাম ডাক বিদেশে যারা পাঠানো হয় সবগুলো সাবসিডি দিয়ে সরকার এটা অর্থ মন্ত্রণালয় সেভাবে নির্ধারণ করে দেয়। প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যে কমিশনের ধারণা প্রায় 1,30,00,000 বাংলাদেশি বিদেশে অবস্থান করছে। সাদামাটাভাবে এক একজন প্রবাসী বাংলাদেশি ভোটারের পেছনে বাড়তি খরচ হচ্ছে 150 টাকা। 10 লাখ প্রবাসী নিবন্ধন করলে সেই খরচ গিয়ে দাঁড়াবে 15 কোটিতে। নির্বাচন কমিশন এবং ডাক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সব টাকাই জমা হবে সরকারি কোষাগারে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা সেসব দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট যখন রিনিউ করেছেন সেই ফি কিন্তু সরকারি কোষাগারে জমা হয়নি, যা নিয়ে চলছে চিঠি চালাচালি। এবার কি হবে তা সময় বলে দেবে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।